বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে আসবে ঢাকায়। বেলা 11:55 স্ত্রী কন্যাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। তারেক রহমানকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। তার প্রত্যাবর্তনের খবরে দলটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে বিপুল উচ্ছ্বাস, যা ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়েও। তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দলের নেতারা আশা প্রকাশ করছেন এই দিন ভোর থেকে রাজধানীর চারপাশ থেকে ঢাকামুখী জনস্রোত শুরু হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ঢাকা মহানগরের নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। বুকিং দেয়া হয়েছে 10 রুটের বিশেষ ট্রেন। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার 300 ফিট এলাকার সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে তিনি বলেন, 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে, সুতরাং 25 ডিসেম্বর ওখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। তিনি আরও বলেন, নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের। বুধবার সন্ধ্যা 6:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 1 ঘন্টা যাত্রা বিরতি করবে। দলীয় সূত্রে জানা গেছে, দুপুর 11:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে শুভেচ্ছা বিনিময়ের পর 12:30টায় বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। বেলা 3টার পর চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে সন্ধ্যা 7টার পর গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তারেক রহমানের নিরাপত্তায় বিএনপির কেনা বুলেট প্রুফ গাড়িটি গেল সোমবার ঢাকায় পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো LC 250 মডেলের গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে বিআরটিএ। এছাড়া নিরাপত্তার জন্য একাধিক আগ্নেয়াস্ত্রের অনুমোদন দিয়েছে সরকার। বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশ জুড়ে মঞ্চ তৈরির কাজ চলছে। বুধবার রাতের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় 900টি মাইক লাগানো হবে রাজধানীতে। এয়ারপোর্ট থেকে শুরু করে আবদুল্লাহপুর, বিশ্ব রোড, বনানী হয়ে মহাখালী, যমুনা ফিউচার পার্ক, 300 ফিটের রাস্তা ধরে কাঞ্চন ব্রিজ পর্যন্ত লাগানো হচ্ছে এসব মাইক। পুরো এলাকা থাকবে সিসিটিভির নিয়ন্ত্রণে। তারেক রহমানের সংবর্ধনা মঞ্চে সঙ্গী হবেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যুগপথ আন্দোলনের শীর্ষ নেতারা। এছাড়া দেশের বিশিষ্ট নাগরিকরাও উপস্থিত থাকবেন। নেতাকর্মীদের ঢল 300 ফিট ছাড়িয়ে বিমানবন্দর, উত্তরা, বনানী পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে মাইকের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল LED ডিসপ্লে স্থাপন করা হবে। তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে ঢাকায়। ফলে জরুরি স্বাস্থ্য সেবার জন্য মোবাইল মেডিকেল টিম গঠন করেছে বিএনপি। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জরুরি চিকিৎসার জন্য 30টি মোবাইল মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর ও 300 ফিটের আশেপাশে অবস্থিত হাসপাতালগুলো প্রস্তুত থাকবে। যাত্রী সেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধের ঘোষণা করেছে সিভিল এভিয়েশন। পাশাপাশি গেল 18 ডিসেম্বর থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন প্রয়োজন হলে অনুমতি গ্রহণ করতে হবে।
তারেক রহমান বিমানবন্দর থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশও। এছাড়া তার নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম কাজ করবে। এছাড়া দলের বিশ্বস্ত নেতাকর্মীদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে 10টি রুটে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এজন্য স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার, ঢালারচর এক্সপ্রেস এবং রোহনপুর কমিউটার ট্রেনের বৃহস্পতিবারের যাত্রা স্থগিত থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা 2025 প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা করেন দলটির নীতি নির্ধারকরা। এছাড়া বৈঠকে শরিক দলগুলোর সঙ্গেও আসন বণ্টন নিয়ে আলোচনা করেন তারা। এ সময় কেউ কেউ তারেক রহমানকে ঢাকা থেকে নির্বাচন করতে অনুরোধ জানান। বৈঠকে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চে কারা উপস্থিত থাকবেন তা নিয়েও আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দলের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার 2 নেতারা উপস্থিত থাকবেন। এর বাইরে নিহত ও আহত জুলাই যোদ্ধা পরিবারের একজন করে সদস্য থাকবেন সেই মঞ্চে।